দৃষ্টিনন্দন শতবর্ষী একটি মসজিদ খুব অল্প সময়ে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মসজিদটির ছবি। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ছুটে আসছে মসজিদটি দেখতে। জিনিসটা হলো দেখি এটা কাঁচের দেয়ালে তৈরি একটা মসজিদ। এখানে কোনো ইটের কোনো কাজ নাই, আমাদের এখানে শুধু পাথর এবং কাঁচ দিয়েই এই এটা তৈরি করা হয়েছে মসজিদটা। এখানে দিনের বেলা কোনো লাইট জ্বালাইতে হয় না। দূর থেকে 2 তলা বিশিষ্ট মসজিদের সামনের অংশ দেখতে অনেকটা টেলিভিশন আকৃতির মতো। এর সুউচ্চ বিশেষ ধরনের মিনারটির মসজিদটির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। মসজিদের ভেতরে এবং বাইরে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ। মসজিদটির নাম কাবিল ভুইয়া জামে মসজিদ। ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে কাবিল ভুইয়া বাড়ির সামনে মসজিদটি অবস্থিত। যা ভাবছিলাম তার থেকে আরো বেশি ভালো, আর আসলে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে যারা এটা করছে, তাদেরকেও ধন্যবাদ। আর আমার দেখা মতে আমাদের আশেপাশে আর এরকম মসজিদ দেখি নাই, এটার মাধ্যমে হয়তো বা আরো অনেকে করবে, এর থেকে আরো সুন্দর করবে। এই মসজিদটি একটি গ্রামকে অতি স্বল্প সময়ের মধ্যে দেশের মানুষের কাছে পরিচিত করে তুলেছে। ফেনী ছাগলনাইয়া সড়কের পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি। মসজিদটির সামনে গেলে দেখা যায় বেশ সুন্দর স্থাপত্য। মসজিদটি 2 তলা বিশিষ্ট ভবন। এই মসজিদে গঠন হয়েছে, আর আমাদের এই যে নামাজ আমরা সবাই যখন চতুর্দিকে লোক দেখতে আসে, আমাদের কাছে একটা উৎসাহ লাগে। প্রতিনিয়ত মসজিদটি দেখতে বিভিন্ন জায়গার মানুষ ভিড় জমান বলেও জানা গেছে। একসময় মসজিদটি টিনের ঘরের ছিল। দেশ স্বাধীনের কয়েক বছর পর ছাদ ঢালাই করে 1 তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটির ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে 2021 সালের মাঝামাঝি নতুন আঙ্গিকে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়, যা 2023 সালের মাঝামাঝিতে শেষ হয়। এই মসজিদটা প্রায় 100 বছর আগের মসজিদ। পুরোনো মসজিদ। প্রথমে ছিল আমাদের ওই মাটির দেয়ালের মসজিদ, এরপর আমরা ছাদ করে একটা মসজিদ করলাম। এরপর 2001 সাল থেকে আমাদের এই বর্তমান সভাপতি যিনি, উনি একটা উদ্যোগ নিল এটা আমরা আরো সুন্দর করব। 4% জায়গার উপর দোতলা মসজিদটি নির্মাণ করা হয়েছে। নিচতলা ও দোতলা মিলে একসঙ্গে 500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। পরে আমরা কয়েকটা ডিজাইন আসছে, আসার পরে স্থপতি রাশিদুল হাসান উনি ওই ডিজাইনটা আমাদেরকে দিছে। আমরা মিটিং এর ডাকছে, আমরা সবাই ওইটার চয়েস করলাম। মসজিদ নির্মাণে এ যাবৎ প্রায় 1,65,00,000 টাকা ব্যয় হয়েছে। অনেকের অনুদানে নির্মিত মসজিদটিতে ইটের তেমন কোনো কাজ হয়নি, পাথরের ঢালাই ও কাজ দিয়ে কাজ শেষ করা হয়েছে।